হারাম সম্পর্ক থেকে হালাল বিয়ের দিকে ফেরা কিভাবে সম্ভব? প্রথমে বুঝতে হবে কেন হারাম সম্পর্ক হারাম। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 17-32। প্রেম, শারীরিক সম্পর্ক, সিক্রেট মিটিং, অশ্লীল চ্যাট এগুলো হারাম, কারণ তা বিয়ে ছাড়া ঘনিষ্ঠতা তৈরি করে, নৈতিকতা ও সমাজের শৃঙ্খলা নষ্ট করে, অন্যদের হক নষ্ট হয়, অভিভাবকের অধিকার বা ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীর অধিকার। হারাম সম্পর্কে কিছু বাস্তব পরিণতি: গোপনীয়তা থেকে গ্লানি ও ভয়, ভরসার অভাব থেকে সন্দেহ ও মানসিক যন্ত্রণা, ভবিষ্যৎ পরিবারে অশান্তি, আল্লাহর গজব ও ইবাদতে অনাগ্রহ। তবে আশার কথা, ফিরে আসার পথ খোলা আছে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 39-53। তওবা করো, গুনাহ স্বীকার করে মন থেকে অনুতপ্ত হও। সিদ্ধান্ত নাও, যদি সম্পর্কটি প্রকৃতই সম্মানজনক এবং আন্তরিক হয় তাহলে বিয়ের জন্য উপযুক্তভাবে অগ্রসর হও। হারাম সম্পর্ক থেকে হালাল বিয়ের দিকে আসার ধাপসমূহ হল: ১. সম্পর্ক ছেদ করো, অন্তত সাময়িকভাবে। একে অন্যের থেকে দূরে থাকো যতক্ষণ না বিয়ের প্রসেস শুরু হয়। যোগাযোগ বন্ধ করো, আল্লাহর সন্তুষ্টির জন্য। ২. খাঁটি তওবা করো, ইয়া আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করো, আমি ভবিষ্যতে এমন করব না। ৩. অভিভাবকের সম্মতি নাও। ইসলামে বিয়ে গোপন বা লুকিয়ে নয়, পিতামাতা বা অভিভাবকের দোয়াই বরকতের মাধ্যম। ৪. বিয়ের আয়োজন করো, নিকা, মাহুর ঠিক করো, সাক্ষী রাখো এবং হালাল পথে সম্পর্ক শুরু করো। ৫. বিয়ের পর দিনী জীবন শুরু করো, একে অন্যকে নামাজ, কোরআন, ইবাদতে সাহায্য করো। যা হারাম ছিল, এখন তা হবে নেক আমল, ইনশাআল্লাহ। হারাম সম্পর্ক থেকে হালাল বিয়ের পথে আসা কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর জন্য করলে সহজ হয়। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেটাকে হালাল পথে নিয়ে আসাই প্রমাণ।